কাজ করে মজা আসতো না। এবং আমার খুব কমন একটা জিনিস ছিল যে আমি অনেক সময় দেখতাম যে আমি যেই কাজগুলো করতেছি ইন মাই কর্পোরেট জব, আসলে দেখতাম যে অনেকগুলা কাজই আসলে আমি কোম্পানির স্বার্থের জন্য করতেছি না, আমি ব্যক্তির স্বার্থের জন্য করতেছি, আমার বসের ভালোর জন্য করতেছি। আমি যখন 2013 সালে চাকরি ছাড়ি তখন আমার স্যালারি অলরেডি লাখ টাকার উপরে, কিন্তু আসলে মনের ভেতরে একটা ডিস্যাটিসফ্যাকশন কাজ করতো, একটা সেন্স অফ অপূর্ণতা, যে আমি হয়তো বা আমার যেই টোটাল যে পটেনশিয়াল টু ডেলিভার, পটেনশিয়াল টু ক্রিয়েট ভ্যালু, এই জিনিসটা হয়তো বা আমি করতে পারছি না। এবং সেইটার থেকেই বারবার আসলে একটা কি বলবো, মানে কাজ করে মজা আসতো না। এবং আমার খুব কমন একটা জিনিস ছিল যে আমি অনেক সময় দেখতাম যে আমি যেই কাজগুলো করতেছি ইন মাই কর্পোরেট জব, আসলে দেখতাম যে অনেকগুলা কাজই আসলে আমি কোম্পানির স্বার্থের জন্য করতেছি না, আমি ব্যক্তির স্বার্থের জন্য করতেছি, আমার বসের ভালোর জন্য করতেছি। এই জিনিসগুলো যখন দেখতাম আমার আসলে মনটা ভালো লাগতো না। তো শেষ পর্যন্ত আমরা হঠাৎ করেই একটা সুযোগ পাই যে 2013 সালের 15ই ডিসেম্বর আমাদের কাছে হঠাৎ করে একটা ইমেইল আসে যে একটা ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম, যে যারা সুযোগ পাবে, যারা অ্যাপ্লাই করবে তারা 2013 সালের 31 ডিসেম্বর লাস্ট ওয়ার্কিং ডে, এবং তাদের মোটামুটি একটা ভালো একটা বেনিফিট দেওয়া হবে। তো আমার সাথে সাথেই মনে হলো যে দিস ইজ দ্য চান্স। আমি এতদিন ধরে যেই মনের মধ্যে যে ডিসস্যাটিসফ্যাকশন ছিল, যেই কিছু একটা নতুন করার যে তাড়না ছিল, সেই জিনিসটাকে ম্যাটেরিয়ালাইজ করার, কারণ ম্যাটেরিয়ালাইজ করতে গেলে তো অবশ্যই একটা ফান্ডের প্রয়োজন হয়, তো একসাথে একটা থোক টাকা হাতে পাবো, তো সেটা নিয়ে আমি কিছু একটা শুরু করব। ইনার ডিসস্যাটিসফ্যাকশন ছিল, সেই ইনার ডিসস্যাটিসফ্যাকশনটাকে আমি প্রপারলি রাইটলি চ্যানেল করার একটা সুযোগ খুঁজছিলাম। সেই সুযোগটা যখন পেয়ে গেলাম সাথে সাথেই সেটাকে কাজে লাগালাম। সো অপরচুনিটি আসলে সাথে সাথে অপরচুনিটিটাকে নেয়ার জন্য রেডি থাকতে হবে। তখন যদি আমি ভয় পেয়ে যাই, তখন যদি আমি ডিলে করি, তাহলে বুঝতে হবে যে আমার সেই অপরচুনিটিটা চলে গেল। প্ল্যানিং ছাড়া এক পাও সামনে আগাবেন না। জাস্ট বিকজ আপনার প্রচণ্ড উৎসাহ, আপনার উৎসাহতে আপনার বিজনেস আসলে সাকসেসফুল হবে না যদি আপনি ঠিকমতো পথে না আগান। আপনাকে সঠিক পথে 3 বছর চেষ্টা করতে হবে। সো সঠিক পথটা আপনি কিভাবে বুঝবেন? বাই প্রপার প্ল্যানিং। আপনি যখন প্ল্যান করবেন, আপনার অনেক ভুল ভ্রান্তি চোখের সামনে উঠে আসবে, যেটা আপনি ফিউচারে করতেন। আপনার টোটাল রেভিনিউ কোথা থেকে আসবে, আপনার কস্টিংগুলো কোথায় কোথায় হচ্ছে, আপনি কতদিনে আপনার মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করবেন, কতদিনে ব্রেক ইভেনে আসবেন, কবে এসে প্রথম টাকা লাভ করবেন, এই সবগুলো কিন্তু আপনার চোখের সামনে থাকা উচিত। সেই জিনিসগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, সেটা কিন্তু আসলে আপনি একটা বিপদের দিকে পা বাড়াতে পারেন। বাট সেইং সো, আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি আবার অতিরিক্ত ক্যালকুলেটিভ হয়ে যান, তাহলে সারা জীবনেও আপনি আর আসলে ব্যবসা শুরু করতে পারবেন না, শুধু খালি প্ল্যানই করতে থাকবেন। আনপ্রেডিক্টেবিলিটি থাকবেই, বাট একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে আপনাকে সার্টেন রিস্ক নিতে হবে, ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। সো এটা করে সামনের দিকে আগাইতে হবে। থ্যাংক ইউ।